উনি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, উনি আমাদের নিয়ে কিছু না করলেও উনি ওনার নিজের কাজটা 16 গলা পুরা করছেন। আপনি দেখেন, ওনার একটা শ্রমিকের অর্থ আত্মসাৎ 666 কোটি টাকার মামলা ছিল, ওটা উনি আগেই খালাস নিয়ে নিছেন। আরো 5টা মামলা ছিল, ওটি বেকসুর খালাস করছেন। ওনার গ্রামীণ ব্যাংক অর্থনীতি আগামী 50 বছরের ভিতরে কোনো ট্যাক্সের আওতায় আসবে না, এরকম একটা গ্যারেন্টি নিছেন। উনি ওনার নিরাপত্তার জন্য যমুনার চতুর্পাশ দিয়ে রিক্সা দেওয়া বন্ধ করে দিচ্ছেন। সবকিছু তো উনি ওনার নিজের জন্যই করছেন, তবে আমার জন্য একটি ব্যবস্থা করছেন। সেটা দেশবাসীর জন্য বলবো যে, প্রিয় দেশবাসী, আমার জন্য না খাওয়া মরার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আমি না খাওয়া মরে যে চিল্লাচিল্লি করবো, যারা আমার কথা শুনবে তাদের সাথে আবার গানম্যান দিয়ে দেওয়া হইতেছে, তাদেরকে গানম্যানদের নিরাপত্তা দিতেছে যে আমরা না খাওয়া মরলেও যেন কথা বলতে না পারি। কথা বুঝছেন? এই যে এরকম এই উপদেষ্টা পরিষদ আমাদের এইটুকু ভালোই করে দিছে, যে এখন দেখতেছেন না ভালো। আজকে ওই হাদির উপরে হামলা, সমস্ত রাজনীতিবিদরা চিন্তায় পড়ে গেল যে দেশবাসী যদি বুঝা যায় আমরা পুরানো প্রক্রিয়ায় নিতেছি, তাহলে নির্বাচনে যদি গ্যাঞ্জাম লাগাই দেয়, এর লেগে কোনো আন্দোলন এখন কিন্তু ভোট চায় না। কারণ ওরাও টের পেয়ে গেছে যে শালা আমরা যে আবার পুরান যুগে আছি, এটা তো দেশবাসী টের পেয়ে যাবো গা। এই রক্তারক্তিত রাজনৈতিক খেলা, এটা তো কোনো পারিবারিক বন্ধন না, এটা তো কোনো সামাজিক সভ্যতা নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিক একটি সহিংসতা। এই সহিংসতা আবারও যে উস্কে দেওয়া হচ্ছে, হাদির উপরে হামলা, এটার একটা জ্বলন্ত প্রমাণ।